2026 বিশ্বকাপ থেকে ব্রাজিলের অধ্যায় শেষ হয়েছে রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে 2-1 গোলে বিদায় নিয়ে। তবে গল্পটা অন্যরকম হতে পারত যদি ম্যাচের শুরুতেই ব্রুনো গিমারেস পেনাল্টি মিস না করতেন। নরওয়ের বিপক্ষে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। শুরুতে মনে হচ্ছিল ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি নেবেন, কিন্তু কয়েক মিনিট আলোচনা করার পর ব্রুনো গিমারাইস নেন। ডান পাশে শট নেন ব্রুনো গিমারাইস, কিন্তু তার দুর্বল শট আটকে দেন নরওয়ের গোলকিপার ওরিয়ান নয়ল্যান্ড। ম্যাচের শুরুতেই পেনাল্টি আটকে দিয়ে আত্মবিশ্বাসী নয়ল্যান্ড এরপর পুরো ম্যাচে ব্রাজিলের সামনে সিলেট পাসের হয়ে দাঁড়ায়। ব্রাজিল আর শুরু ধাক্কা সামলায় ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত 2-1 গোলে হেরে বিদায় নিশ্চিত হয় তাদের। বিশ্বকাপে সেই পেনাল্টি মিসের পর মুখ খুলেছেন ব্রুনো গিমারাইস। সাম্প্রতিক সময়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। দায় স্বীকারের পাশাপাশি ব্রাজিল সমর্থকদের নতুন স্বপ্নের কথা বলেছেন তিনি। ব্রুনো গিমারাইস লিখেছেন যে ফুটবল আমাকে আজকের এই অবস্থানে এনেছে। আজ এই ফুটবলই আমার 28 বছরের জীবনের সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। পেনাল্টি মিস করে শেষ 16 থেকে বিদায় নেওয়ানো অনেক কঠিন, অনেক কষ্টের, ভীষণ যন্ত্রণাদায়ক, কিন্তু এটিও আমার জীবনের একটি বড় বাধা যা আমাকে পেরিয়ে যেতে হবে। ফুটবলে নিজের সবচেয়ে বড় ভালোবাসা জানিয়ে ব্রাজিল মিডফিল্ডার লিখেছেন, সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন কাটিয়ে বাড়ি ফেরার পর যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন আমার সন্তানদের প্রথম কথা ছিল চলো বাবা ফুটবল খেলি। তখনই বুঝলাম দিন যেমনই হোক না কেন, ভালো বা খারাপ, ফুটবলই আমার সবচেয়ে বড় ভালোবাসা। সেই পেনাল্টি মিসে নিজের দায় স্বীকার করে ব্রুনো গিমারেস লিখেছেন, আমি সবসময় আমার দায়িত্ব পালন করার স্বীকার করেছি। এখন না করার কোনো কারণ নেই। যেভাবে সব শেষ হলো তাতে আমি অত্যন্ত ব্যথিত। তবে আমি জানি ঈশ্বর সব জানেন। তবে স্বপ্ন এখনো শেষ হয়নি জানিয়ে ব্রুনো গিমারেস লিখেছেন, স্বপ্ন এখনো শেষ হয়নি। এটি আমার হৃদয়ে এবং আমাদের দেশে হাজারো ফুটবল প্রেমীর হৃদয়ে এখনো বেঁচে আছে। এখন সময় নিজেকে গুছিয়ে নেওয়ার, পরিবারের সঙ্গে নিজের শক্তি সঞ্চয় করার এবং আরো শক্তিশালী হয়ে ফিরে আসার।